আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দমদম কেন্দ্রের প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে দক্ষিণ দমদম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কস্তুরী চৌধুরীর উদ্যোগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রার্থী সৌগত রায় এবং তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি, বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী সহ বিভিন্ন কাউন্সিলররা। এই মিছিলে তৃণমূল কর্মীদের সাথে সাধারণ মানুষও পায়ে পা মিলিয়েছিলেন। এই মিছিলে মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। তাতে প্রমাণ করে দেয় আমার ওয়ার্ড থেকে ভালোই লিড আমরা সৌগত রায় তুলতে পারবো। এবং শুধু তাই নয়, সারা রাজারহাট গোপালপুর জুড়ে যে কটা আমাদের ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমরা চতুর্থবারের জন্য ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। বলবো যে 1 তারিখে তো ভোট আসতে চলেছে, কি বলবে তোমার ওয়ার্ডবাসীর জন্য? 1 তারিখে ভোট আসছে, সকাল সকাল ওয়ার্ডবাসীদের প্রত্যেককে আমরা অনুরোধ করছি সকাল সকাল ভোট দিন, জোড়া ফুল চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, উন্নয়নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, 3 নম্বর বোতাম টিপে সৌগত রায়কে ভোট দিন। দেখলাম মোহনবাগান আর ইস্টবেঙ্গলের জার্সি পরে রীতিমতো এই মিছিলে হেঁটেছে, তাহলে এটা কি ডার্বি ম্যাচ হচ্ছে এই লোকসভা ভোট? সবসময় ডার্বি ম্যাচ। এটা 26 নম্বর ওয়ার্ডের সব তৃণমূল কর্মী বলবো না, আপামর জনতা এই মিছিলে সামিল হয়েছিল। কেন সৌগত রায়কে 4 বারের জন্য জেতাবেন দমদমের মানুষ? সবসময় যেতে হবে। সৌগত রায় শুধু পার্টির লোকের কাছে আসেন না, যে কোনো রাজারহাটবাসী বা দমদমবাসী যে কোনো প্রোগ্রাম হলেই সৌগত রায়ের কাছে গিয়েছে বা সৌগত রায়ের কাছে আবেদন করেছে বা সৌগত রায়কে আমন্ত্রণ করেছে। আর সৌগত রায় আসেনি আমার জ্ঞান তো এটা জানা নেই, যখনই ডাকি আমরা সৌগতকে পাই। 26-এর সুশৃঙ্খল মিছিল এবং সেখানে মহিলারাও কি যে হেঁটেছেন, লক্ষ্মী ভাণ্ডারও রয়েছে, এত সুন্দর একটা মিছিল কিন্তু আমরা দেখলাম। লক্ষ্মী ভাণ্ডার তো থাকবেই, দিদিমণির এত বড় প্রজেক্ট, আমরা লক্ষ্মী ভাণ্ডারকে আমাদের মিছিলে দেবো না, এটা হতেই পারে। লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি খাদ্য ভাণ্ডারও দেখবে, সবই আছে। রাজীব চৌধুরী কি বলবে দক্ষিণ দমদম পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের নাগরিকের কাছে কি আবেদন রাখবে? তাহলে সবাই সৌগতকে ভোট দিন। আমাদের দিদিমণির এতগুলো প্রকল্প, এত উন্নয়নের পক্ষে। আর বিজেপির অপকর্ম, যেটা ওষুধ নিয়ে বিনা ট্রায়ালে যে বড় বড় কোম্পানির ওষুধ মার্কেটে ছাড়ছে, আমার জ্ঞান তো জানা নেই। মানুষের জীবন আর ওষুধের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে, এভাবে জ্ঞান তো জানা নেই যে কোনো সরকার আজ পর্যন্ত করেছে কিনা। ধন্যবাদ। তো খুব জনপ্রিয়, রাজীবও খুব জনপ্রিয়। অনেক লোক এসেছিল, অনেক মহিলা এসেছিল, ঢাকি এসেছিল, অনেক মানুষ বেরিয়েছিলেন। বরানগরে এসেছিলেন, রথতলা থেকে সিথির মোড় পদযাত্রা করেছে। অসংখ্য তৃণমূল কর্মী অংশগ্রহণ করেছে। আর মানুষের খুব উৎসাহ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অসম্ভব পরিশ্রম করছে, ওর উপস্থিতি আমাদেরকে উৎসাহ দিচ্ছে।